তোমার সময় হারাম রিলেশনশিপ, বিষয়টা একটু খোলামেলা বলছি আমি। এই হারাম রিলেশনটা তুমি কি তোমার বাবা মাকে যদি জিজ্ঞেস করো যে বাবা তুমি কি হারাম রিলেশনকে অ্যালাউ করো, তুমি ইসলামকে আপাতত এক সাইডে রাখো, ইসলাম আপাতত পরে বিশ্লেষণ করো। তুমি তোমার বড় ভাইকে যদি জিজ্ঞেস করো যে ভাই আপনি কি হারাম রিলেশনকে সাপোর্ট করেন, বোনকে যদি জিজ্ঞেস করো, কেউ বলবে যে করি না, তোমার পরিবার করে না। ঠিক তুমি তোমার নিজেকে কোনো একটা পিতামাতার জায়গায় ভাবো, বড় ভাই হিসেবে ভাবো, তুমি তোমার সন্তান অথবা তোমার ভাই ছোট বোন তারা কোনো হারাম রিলেশনে জড়িত হোক, এটা কি চাও? কেউ মেনে নেয়? তা যে জিনিসটা আমি মানতে পারছি না সেটা আমার বাবা কিভাবে মানবে, আমার ভাই কিভাবে মানবে? যে জিনিসটা আমাকে আমার সৃষ্টিকর্তা, আমার ধর্ম নিষেধ করেছেন, সে জিনিসটা কখনো আমার জন্য কল্যাণ বয়ে নিয়ে আসতে পারে না। এজন্য খুব সতর্ক থাকতে হবে। এরপর হচ্ছে আমার খারাপ বন্ধুগুলো, আমি যে বন্ধুদের সাথে মিশবো সে বন্ধুগুলো আমাকে নিজের অজান্তেই এমন একটা জায়গায় নিয়ে যাবে যেখান থেকে ফিরে আসার কামব্যাক করার সুযোগ থাকে না। এজন্য খারাপ বন্ধু থেকে সচেতন থাকতে হবে। করণীয় কি এখন তোমাদের? করণীয় কি? এগুলাকে কিভাবে চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করবা? প্রথমত হচ্ছে নিজের আত্মবিশ্বাস এবং নিজের গোল, নিজের লক্ষ্যের দিকে অবিচলভাবে তাকিয়ে থাকতে হবে। আমার গোল কোথায়, আমি কোথায় যেতে চাই। সেকেন্ড হচ্ছে